নবী নবুয়তের আকাশে যেমন সর্বোচ্চ চূড়ায়, অনুরূপভাবে ভেলায়তের আকাশে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থান করেন ওনাকে মাওলা আলী বলা হয়। তত জায়গায় হযরত আলীর শান ও মান, আমার নবীর মাধ্যমে যত জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান বর্ণিত হয়েছে, প্রত্যেক হাদিসের মধ্যে কি বলেছে? হয় বানোয়াট নয় দুর্বল। কি বলেছে? দুর্বল, বানোয়াট। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভিতরে ঢুকলাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে রাশেদা যারা প্রথম তবকার সাহাবী, প্রত্যেকেই যার যার অবস্থানে আছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা অবস্থা, আলাদা বিশেষত্ব, যেটা অন্য সাহাবায়ে কেরামের সাথে শেয়ার হয় না। ছিলাম তো কোরআন একটা বড় নিয়ামত, যেটা আল্লাহর নবীকে দান করা হয়েছে, এটা কাউকে দান করা হয় নাই। যেভাবে আমার নবী এবং নবুয়ত কুদরতের সবচেয়ে বড় বহিঃপ্রকাশ এবং নবুয়তের সর্বাগ্রে সর্বোচ্চে আমার নবী অবস্থান করে, ঠিক সেভাবে আপনি যদি নবুয়ত বুঝতে চান, নবুয়তের সুঘ্রাণ নিতে চান, নবুয়তের রং ঢং আকৃতি প্রকৃতি বুঝতে চান, নবুয়তের মহানত্ব বুঝতে চান, নবুয়তের বিস্তৃতি বুঝতে চান, নবুয়ত কিভাবে মানুষের অন্তর্জগতের রেভলিউশন তৈরি করে, আপনি যদি সেটা বুঝতে চান, নবুয়ত কিভাবে কাজ করেছে আপনি যদি সেটা বুঝতে চান, নবুয়ত দাওয়াতের কাজ কিভাবে করেছে, নবুয়তের আখলাক, নবুয়তের অ্যারোমা, নবুয়তের ফ্র্যাগ্রেন্স, নবুয়তের বিশালত্ব, নবুয়তের ঘনত্ব, নবুয়তের গভীরতা, নবুয়তের মুজিজা, নবুয়তের তাবৎ জিনিস যদি আপনি বুঝতে চান, কিভাবে বুঝবেন? ভেলায়তের মাধ্যমে। কিসের মাধ্যমে? ভেলায়তের মাধ্যমে। তাইলে ভেলায়ত নবুয়তকে প্রেজেন্ট করে, নবুয়ত কুদরতকে প্রেজেন্ট করে। আপনি বুঝতে পেরেছেন? আমার নবী নবুয়তের আকাশে যেমন সর্বোচ্চ চূড়ায়, অনুরূপভাবে ভেলায়তের আকাশে সর্বোচ্চ চূড়ায় যিনি অবস্থান করেন ওনাকে মাওলা আলী বলা হয়। ওনাকে কি বলা হয়? মাওলা আলী। এবং মাওলা আলীর শান যার মাধ্যমে সবচেয়ে বেশি ফুটে উঠেছে, তাকে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বলা হয়। আপনি যদি আপনি যদি মাওলা আলীর শান, মাওলা আলীর ভেলায়তের গভীরতা, ঘনত্ব, বিশালত্ব যদি আপনি বুঝতে চান, তো সেটা বুঝতে হলে সব আল্লাহর ওয়ালি ওয়ালি, কিন্তু সব আল্লাহর ওয়ালির বেলায়েত এক জায়গায়, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর বেলায়েত আরেক জায়গায়। এটাকে এত সুমহান করেছেন আল্লাহ, কতটুকুন উপরে নিয়ে গেলে একজন বলতে পারে আমার কদম সমস্ত ওলিদের গায়ের উপরে। বুঝতে পেরেছেন? সেই কারণে নাম হয়ে গেছে কি? গৌসুল আজম। সাহাবায়ে কেরামকে কেন্দ্র করে, আলে বাইত রাসূলকে কেন্দ্র করে উম্মতের মধ্যে মেইনলি দুইটা পক্ষ হয়ে গেছে। এক পক্ষ খারেজিয়তের দিকে গেছে, আরেক পক্ষ শিয়তের দিকে গেছে। কেউ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম, আলে বাইত রাসূল, আলে বাইত রাসূলের মহব্বত, আজমত, ভক্তি, শ্রদ্ধা, এগুলার নাম দিয়ে সাহাবায়ে কেরামের গালিগালাজের বাজার গরম করে। আবার কেউ সাহাবায়ে কেরামের কথা বলতে গিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান যেটা আমার নবী দান করেছেন এটা বলে না। উম্মত দুই দিকে এক্সট্রিম হয়ে গেছে। এরা এদেরকে শিয়া বলে। আমি কিছুদিন আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সংক্রান্ত কয়েকটা কথা হাদিস পড়তে গিয়ে দেখলাম উলামায়ে আহলে সুন্নাত এভাবে অনলাইনের মধ্যে চেক করার জন্য লিখতেছে, উলামায়ে আহলে সুন্নাত এই হাদিসগুলোকে মওদু বলেছে, মানে বানোয়াট হাদিস। যত জায়গায় হযরত আলীর শান ও মান, আমার নবীর মাধ্যমে যত জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান ও মান বর্ণিত হয়েছে, প্রত্যেক হাদিসের মধ্যে কি বলেছে? হয় বানোয়াট নয় দুর্বল। কি বলেছে? দুর্বল, বানোয়াট। আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভিতরে ঢুকলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে শেখ ইবনে তাইমিয়া, ওনার ছাত্র ইবনে জৌজি, পরবর্তী যুগে আলবানী, আরো শেখ আব্দুল ইবনে বাস, শেখ হুসাইমিন, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাত। আর ইবনে হাজার আসকালানি ওখানে ওনারা নাই, বুখারী নাই। পূর্ববর্তী যুগের মুহাদ্দিসিন, পরবর্তী যুগের মুহাদ্দিসিন, ইমাম যাহাবী, এত বড় বড় লোক কেউ নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কারা? ওই ওরা। আপনি বুঝতে পারেন এটাকে কি বলে? খারেজিয়ত বলে। মনে রাখবেন, প্রত্যেক সাহাবী এক একজন এক এক জায়গার জন্য বিখ্যাত।
কারো মধ্যে এলমে শরীয়তের জ্ঞান অনেক বেশি, ফতোয়া দিত। কারো মধ্যে কেরাতের জ্ঞান অনেক বেশি, কারোর মধ্যে সম্পত্তি বন্টন প্রক্রিয়ার যে জ্ঞান সেটা বেশি, কারো মধ্যে লিডারশিপ অনেক কঠিন, কারো মধ্যে কেস হ্যান্ডেল করার ক্ষমতা অনেক বেশি। এক একজন এক এক বিশেষত্বে বিশেষিত। আপনারা বুঝতে পেরেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম এবং বেলায়েত, ইলম এবং বেলায়েত এই দুই দিকে হযরত আলীর কোনো মেসালই নাই। সুবহানাল্লাহ। হযরত আলীর কোনো মেসালই নাই ইলম এবং বেলায়েতের ক্ষেত্রে। আরো দারুণ একটা হাদিস আমি আপনাদেরকে পড়ে শোনাই। একটা নির্দিষ্ট একটা প্রেক্ষাপট, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন ফিতনা ফাসাদ যখন শুরু হয়েছে সেই সময়ে একজন সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কটু বাক্য বলতে বলা হয়েছে। উনি বলছেন, না, আমি তো হযরত আলী সম্পর্কে বলবো না। কেন? তিনটা কারণে। কোন তিনটা কারণ? তিনটা কারণের একটা কারণ হচ্ছে আমি নিজের কানে শুনেছি আমার নবী হযরত আলীকে বলছেন, আলী তুমি আর আমি, তুমি আর আমি, তোমার অবস্থান আমার দিক থেকে সেই অবস্থায় যেটা হযরত হারুনের ছিল মুসা আলাইহিস সালামের দিক থেকে। শুধু এতটুকুন, ইল্লা আন্নাহু লা নুবুওয়াতা বাদি, কিন্তু আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে আপনি শান, মান, মকাম, মর্যাদা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় তুলে দিয়েছেন চিন্তা করতে পারবেন। নাম্বার টু বলছে, আমি নিজের কানে শুনেছি খাইবরের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে একটু সমস্যা ছিল, উনি সফরের মধ্যে আসতে দেরি করে ফেলছেন। আমার নবী সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা দিলেন, লা উ'তিয়ান্না রা'য়াতা গাদান রাজুলুন ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। হে আমার সাহাবায়ে কেরাম, খাইবর বিজয় করার জন্য আগামী কালকে আমি যুদ্ধের পতাকা এমন এক ব্যক্তিকে দান করব যাকে আল্লাহ এবং রসুল ভালোবাসে, এবং যে আল্লাহ এবং রসুলকেও ভালোবাসে। মুহিব এবং মাহবুব, শুধু নিজে ভালোবাসেন না, ওনাকেও আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসেন। এটা আমার নবীর জবানে এই ঘোষণা শুনে সাহাবায়ে কেরামের ঘুম হারাম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সারা রাত চিন্তা করছে, সবার দৃষ্টি আমার নবীর শেকেলে পাকের দিকে, আমার নবীর নুরানি জবানের দিকে, যে কাল সকালে উঠে কাশ যদি আমার নবী আমার নাম বলে দিত। সবাই চাচ্ছে যার যার নাম বলুক। সকাল হলো, সবাই আমার নবীর দরবারে, সবার চোখ আমার নবীর জবানে পাকের দিকে। কার নাম ঘোষণা করবে, কার নাম ঘোষণা করবে? আপনারা পুরো সিচুয়েশনটা মাথার মধ্যে আনেন, কি হচ্ছে কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন? আমাদের প্রাইম মিনিস্টার যদি মন্ত্রী পরিষদের মধ্যে বলেন, আগামী কালকে 10 দিনের জন্য আমি কেউ একজনকে তোমাদের মধ্য থেকে প্রধানমন্ত্রী করব, সবার ঘুম হারাম হয়ে যাবে না? সবাই তো চাইবে। আমি জিনিসটা বোঝানোর জন্য, আমি চাচ্ছি কথাটা শোনার আগে ফিলিংসটা আসুক, আপনারা ফিলিংসটা ভিতরে আনেন। সবাই বসা, শুনশান নীরবতা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থার মধ্যে হযরত আলীকে ডাকলেন, ডেকে যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে হস্তান্তর করলেন। যুদ্ধের পতাকা হযরত আলীর হাতে, এটা হযরত আলীর জীবনে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সবচেয়ে বড় পুরস্কার ছিল। সবচেয়ে বড়, সবাই মনে করেছে এটাই বড় পুরস্কার, এর চেয়ে বড় পুরস্কার আর নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার, তৃতীয় কথা যেটার কারণে আমি অনেক সম্মান করি, তৃতীয় কথা হচ্ছে নাজরানের ইহুদিরা আসলো, বলা হলো ফাকুল তাআলাউ নাদউ আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। আসো তোমরা তোমাদের স্ত্রী, তোমাদের পুত্র, তোমাদের পরিবারকে ডাকো, আমিও আমার স্ত্রী পুত্র পরিবারকে ডাকি। তো সেই জায়গার মধ্যে আমার নবী 4 জনকে ডেকেছেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, ইমামে হাসান, ইমামে হুসেন এবং হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল করিম, হায়দারে কাররাম, আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের মধ্যে নিয়েছেন, এবং উনি বলছেন আমি নিজের চোখে সেটা দেখেছি, সেই কারণে হযরত আলী সম্পর্কে কিছু কথা বলা আমার পক্ষে সম্ভব নয়।
প্রত্যেক সাহাবায়ে কেরাম, বিশেষ করে খুলাফায়ে রাশেদা যারা প্রথম তবকার সাহাবী, প্রত্যেকেই যার যার অবস্থানে আছে, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলাদা অবস্থা, আলাদা বিশেষত্ব, যেটা অন্য সাহাবায়ে কেরামের সাথে শেয়ার্ড হয় নাই।